তো গুড মর্নিং সবাইকে। এই যে আজকে ব্লগটা আমি এই ফুল দিয়ে শুরু করছি। দেখো গাছে কত ফুল ফুটেছে। আর আজকে অক্ষয় তৃতীয়া, তো সবাইকে অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা। দেখো ফুল তুলে নিয়েছি, অনেকগুলো ফুল হয়েছে। আর এখানে আমি ওকে টামি টাইম দিয়ে নিচ্ছি। তো রোজই আমি ওকে এটা করি নিয়ম করে। আর ও কিন্তু আজকে একদমই ঘুমাচ্ছে না, কারণ আজকে ঘুমানোটা ওর খুব দরকার, কারণ বাড়িতে পুজো আছে। তো ওকে আমি কিন্তু এই ভিটামিন D3টাই দিই। তো এই যে আমি সব কাজ ফেলে দেখো আগে স্নান করে নতুন একটা শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি। আর এত তাড়াহুড়ো ছিল জানো না, প্রথমে বলেছিল যে পুজো হবে 11টার সময়, কিন্তু একটু পরেই আমাকে বললো 9টার মধ্যে পুজো হয়ে যাবে, তুমি তাড়াতাড়ি করে সব রেডি করো। তো আমি কোনো কাজ না করেই দেখো আগে স্নান করে রেডি হয়ে নিয়েছি। আর এবারে আমি আলতা পরে নেবো। যতই তাড়াহুড়ো থাকুক, যে কোনো পুজোতে আমি আলতা না পরলে কিন্তু আমার ভালো লাগে না। তো সেই কারণে আমি আলতাটা পরে নেবো। আর এদিকে আমি আলতার ঢাকনাটা খুলতেই পারছি না দেখো। তো এবার তাড়াহুড়ো করেই করবো সব কাজ। এত তাড়াহুড়ো লেগে যাবে আমি ভাবতেই পারিনি, জানো না কি একটা অবস্থা, মানে একটুও বসার সময় নেই। এদিকে ছেলেটাও ঘুমোচ্ছে না। তো এই যে আমার আলতা পরার ফাইনাল লুক দেখো কেমন হয়েছে। আমি কিন্তু এইভাবেই আলতা পরি সব দিন। তো কেমন হয়েছে তোমরা আমাকে কমেন্টে জানিও। আর এই যে বাসনগুলো আমি সব রাত্রে মেজে রেখেছিলাম। তো মায়ের বাসনগুলো আর সব কিছু যা যা লাগবে তো পুজোর ওখানে নিয়ে যাচ্ছে। আর এখানে আমি ফল বানিয়ে নিয়েছি দেখো। তো এত বড় একটা গামলা তো ওখানে দেওয়া যাবে না, কারণ জায়গা খুব কম। সেই কারণে আমি সব রকমের ফল এই যে প্লেটে সাজিয়ে দিচ্ছি। আর এই যে দেখো একটাতে দিয়েছি আমি দুধ, আম, আর একটা দিয়ে দিচ্ছি চাল, কলা, আর এই যে ফল। তো এগুলো নিয়ে আমি এখন যাব দোকানে। তো এই যে এদিকে ঠাকুরমশাই চলে এসেছেন, পুজো শুরু হয়ে গেছে। তো তোমরা কে কে অক্ষয় তৃতীয়ার পুজো করো আমাকে কমেন্টে জানিও। আর এই যে দেখো আমাদের লক্ষ্মী গণেশ। এখানে ঠাকুরমশাই কাঁচা হলুদ দিয়ে ওম গণেশ লিখে একটা স্বস্তিক চিহ্ন এঁকে তারপরে দেখো সিঁদুরের ছাপ দিয়েছে। ওই যে বড় বড় 1 টাকাগুলো হয় না, সেই টাকার ছাপ দিয়েছে। আর কী কী যেন একটা লিখেছে। তো এই লেখাটা আমি এখনও পড়িনি, তো ভাবছি পরে পড়বো, দেখি কী লিখেছে দেখব। সকাল থেকে একটুও বসার টাইম পাইনি, হাতে একটুও সময় ছিল না। মোটামুটি 10 মিনিটের মধ্যে সব কমপ্লিট করতে হয়েছে। আর এই যে আমাদের ঠাকুরমশাই পুজো করে নিচ্ছেন। অনেক সময় ভরা পুজোটা হয়েছে। আর এই যে পুজো হয়ে গেছে, এখন আমি সবাইকে প্রসাদ দিয়ে নিব। তো এই যে প্রসাদ বেড়েছি। আর এখানে দেখো এই যে মিষ্টির প্যাকেট রয়েছে, সবাইকে প্রসাদ আর একটা একটা করে মিষ্টির প্যাকেট দিয়ে দেবো। তো ফাইনালি পুজো টুজো কমপ্লিট। এখন আমি এখানেই ব্লগটা শেষ করছি। সবাই ভালো থেকো, টাটা।